হাই এভরিওয়ান, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আরেকটা নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানো, আজকের দিনটা না ভীষণ সুন্দর ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে একদমই বৃষ্টি নেই, কিন্তু মেঘলা ওয়েদার ছিল। আজকে সকালটা না আমি বই পড়া শুরু করেছিলাম। বই পড়তে পড়তে চা খেতে খেতে আমার ভীষণ সুন্দর সকাল কাটছিল। আমার না সকালে বই পড়তে কিংবা গান শুনতে শুনতে চা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কীভাবে তোমাদের সকালগুলো কাটাও জানাতে পারো। আজকাল ব্যস্ততা না থাকার কারণে প্রিয় কাজগুলো করতে করতেই সকাল কাটাচ্ছি। আর আমার কিন্তু এক কাপ চা ছাড়া সকাল একদম শুরু হয় না। তবে চা খেতে খেতে বাইরের ওয়েদারের দিকে তাকিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কারণ বাইরে একদম কালো হয়ে আসছিল। আর এদিকে আমি বই পড়ছিলাম, চা খাচ্ছিলাম। আজকে আম্মু বাসায় ছিল না, তো কোনো কাজের তাড়াহুড়াও ছিল না, তাই অনেকক্ষণ যাবৎ বই পড়ছিলাম। আর এদিকে আমি খাচ্ছি কিছু চুটুর মুটুর। বই পড়তে পড়তে এরকম চিপস বা চুটুর মুটুর কিছু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই চিপসটা আমার ভীষণ পছন্দের। জানো, আজকে যেহেতু আম্মু বাসায় নেই, তো কিছু বেঁচে যাওয়া বিরিয়ানির পোলাও ছিল। ভাবলাম যে এই পোলাওটা দিয়ে কিছু বানানো যাক। তো ভাবতে ভাবতেই ভাবলাম যে কেননা ফ্রাইড রাইস বানানো যাক। তো আমি ওই ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে একটু পেঁয়াজ কেটে নিই। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিই। ডিমটাকেও আমি একটু লবণ, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। এর আগে আমি কখনো ফ্রাইড রাইস বানাইনি, এই প্রথম বানাচ্ছিলাম। তো কেমন হবে জানি না, তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আমি ভালোই বানাতে পেরেছি। আমি এর মধ্যে একটু সবজিও দিতে চাচ্ছিলাম, যার কারণে গাজর আর বিট কেটে নিই। এই বিটটাকে আর গাজরটাকে একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে সিদ্ধ করে নিচ্ছিলাম। সবজিগুলো রান্না হওয়া শেষে আমি এখানে বিরিয়ানির যে পোলাওটা ছিল সেটা আর ডিমটাকে খুব ভালো করে অ্যাড করে নিচ্ছি। এই ডিমটাকে আর সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে এই পোলাওটার সাথে আমি ওই 5-7 মিনিট মতো রান্না করেছি, এবং এরপরে কিন্তু আমার ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গিয়েছিল। আর আজকের দুপুরের খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি ভাবতে পারিনি আমার এই রান্নাটা এত মজা হবে। যেহেতু প্রথমবার বানিয়েছি, একটু ভয় ছিল যে কেমন হয়, বাট খেয়ে দেখলাম ভীষণ মজা। তোমরাও কিন্তু বাসায় এভাবে রান্না করে ট্রাই করতে পারো, ট্রাই করে আমাকে জানাতে পারো। খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। জানো, কয়েকদিন আগেও না আমি একেবারে ভালো রান্না করতে পারতাম না, কিন্তু ইদানিং রান্না করতে করতে মনে হয় আমার রান্নাটা আগের থেকে একটু ভালো হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার প্রচণ্ড বৃষ্টি নামে বাইরে। এই 2-4 দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম নেই। তবে এই বৃষ্টি ভেজা ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু গরম থাকে না। বিকেলে আমার মনে হচ্ছিল কিছু ঝাল ঝাল খাই, তাই আমি ভাবছিলাম নুডলস রান্না করলে কেমন হয়। আমার কিন্তু নুডলস, পাস্তা এই টাইপের খাবার ভীষণ পছন্দ। আর এই নুডলসটার সাথে ছিল একটা এরকম স্পাইস, আর সাথে ছিল এটার মশলা। তো আমি নুডলসটা রান্না করার জন্য প্রথমে পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করে এরপর এর মধ্যে একটু চিংড়ি আর চিকেন দিয়ে রান্না করি। আজকে নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এরকম হালকা সুপি নুডলস আমার মোটামুটি খুবই ভালো লাগে। আর আমি যখন ঢাকায় একা থাকতাম, আমি প্রায় সময় এই নুডলসটা রান্না করে খেতাম।